আরেক ভাই প্রশ্ন করেছেন, হজে গিয়ে লাইভে আসা যাবে কি? হজে গিয়ে লাইভে আসা একই বিষয় প্রায়। সেই সেলফি তোলার হুকুম বা বিষয়টি যেমন, অথবা ভিডিও করে প্রচার করা যেমন, ঠিক তেমনইভাবে লাইভে বিষয়গুলিকে দেখানো একই। আপনি তাওয়াফ করছেন, যেই সময়টি আপনি থাকবেন আল্লাহর ভয়ে ভীত, সন্ত্রস্ত, আল্লাহর কাছে কাঁদবেন, আর এই সময় আপনি লাইভ প্রচার করছেন আপনাকে দেখুক, আপনি তাওয়াফ করতেছেন। আস্তাগফিরুল্লাহ, এটা চরম নোংরা কাজ। আপনি মুজদালিফায় ইবাদতে আছেন, অথবা মিনায় পাথর মারায় আছেন, অথবা আরাফায় একাগ্রতার ইবাদতে আছেন, আর সেটা আপনি লাইভে সম্প্রচার করতেছেন, মানুষ যেন দেখে আপনি এই করলেন সেই করলেন। বড় লজ্জাজনক বিষয়, আরো কিছু মানুষ সাথে, যারা মাহরাম হিসেবে গেছেন, সাথে মেয়ে মানুষ আছে, তারা মেয়ে মানুষদের সহ এই ধরনের লাইভে আবার এসে থাকে। অত্যন্ত গর্হিত নোংরা কাজ। যে তার হজকে আল্লাহর কাছে কবুল করাতে চায়, যে তার হজের মাধ্যমে নিষ্পাপ হতে চায়, সে কখনো সেলফি তোলা বা ভিডিও প্রচার করা বা লাইভে আসা এই কাজগুলি করতে পারে না। হয়তো বলতে পারেন যে আপনারাও তো কখনো বিভিন্ন হজে গিয়ে এই লাইভ দিয়ে থাকেন। আমরা হজে গিয়ে যদি লাইভ মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকি, তাহলে এটা আমাদের জন্য একই অন্যায় বলে গণ্য হবে। আর যদি কোনো স্পটে গিয়ে, যেমন আমরা অনেক সময় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও, আমি হজ গাইড হিসেবেও ছিলাম বিভিন্নভাবে, অথবা দোভাষীয় হিসাবে, সেগুলি মানুষকে সতর্ক করার, মানুষকে শেখার জন্য কোনো কিছু যদি করতে হয়, সেটি আলাদা বিষয়, পার্থক্য এখানে রয়েছে। কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি হয় লৌকিকতা, তাহলে এটি অবশ্যই ভয়াবহ। আল্লাহ এমন খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আ'লাম।